সম্মানিত দর্শক, আজকে আমরা সরাসরি চলে আসলাম আমাদের বন্ধু বান্ধব নিয়ে। তো এটা হলো আমরা এই উপলক্ষে টক শো। আশাবাদী সবাই ভালো আছেন। আমি সাগর। আপনিও ভালো আছেন? যাক, আজকে যারা আমাদের টক শোকের ভিতরে আছে, আমরা এই টক শোকের ভিতরে আমরা আসলে কথা বলতেছি। তো সবাই ভালো থাকবেন। আমাদের যারা আছে তারা হলো, আমি মুসলমান আর তারা হলো হিন্দু, তার জন্য তাদের নমস্কার আর রইল আসসালামু আলাইকুম। সব কিছু পর হলো আল্লাহ মেহরবান। তো ভাইজান আমি ভালো, আপনি ভালো আছেন? জি ভালো আছেন। ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ। ভাবি কেমন আছেন? আরে ভাই, আপনার ভাবি, এই যে একটা রমজান মাস গেল, আপনার ভাবির চেহারাই দেখি নাই। কি করে বছরে একবার আসো ঈদ? এই তো বছরে একই ভাবি কি কথা ভাই। নাই? না, আপনার ভাবি তো তার মা বাবা অসুস্থ, এই ওই জায়গায় থাকে। মনে চাইলে তার মন গড়া মতে একটু ফোন টোন দেয়, আর না যে দেয় না। কি করেন আপনি এক জায়গায় ভাবি এক জায়গায়, এটা কি ভাই এটা হলো কপাল ভাই, বাসা কপাল। কোন জায়গায় নিছেন? বাসা কোন জায়গায় নিছেন ভাইয়া? বাসা তো আছে, বাসায় আশপাশে আছে। তাহলে এখানে বাসা নিয়ে আসেন, আমাদের এখানে এখন আছে। হ্যাঁ, এইদিকে নেওয়ার চিন্তা আমরা করতেছি। দেখি যদি আপনার ভাবি চলে আসে তাহলে অবশ্যই নিব। তো ভাইজান, আপনি কিছু বলতেছেন না? হ্যাঁ, আপনি তো ভালো আছেন? আর ভাই ভালো থাকে কেমনে? বছর একটা ঈদ, ঈদের মধ্যে যদি বউ না থাকে কাছে তাহলে কি ভালো থাকা যায়? এখানে বাসা রাখি দিন না, আমরা এখানে তো আমরা। ভাই এই জায়গায় বাসা লাগলে গ্যাঞ্জাম হবে। কেন ওই দেখছেন মুন্না, এই জায়গায় দেখো আই দেখবো ওই যে আমাদের সময় তৈব কি জানে, তার সাথে একটা কেরবার লাগবো, লাস্টে একটা গ্যাঞ্জাম হইব। আরে ভাই এখানে যদি আপনার বাসা থাকে আমরা বলবো দুইটা চা নিয়ে আসেন, যা মুন্না যাবে চা নিয়ে আসবে, আমরা দিব, খাবো, আমরা বিল খাবার দেবো। বাসা থেকে চা হবে, বাসা থেকে নিয়ে আসবো না ভাত, এখানে বিরিয়ানি হবে, খাবো এখানে, বিল দেবো এখানে। ভাই উনি দুধ চাও খাবে। যদি আপনার সাথে শালি হয় তাহলে ভালোই জমবে ভাই, দেখেন যদি হয়। শালি একটা আছে ভাই, যদি হয় আগুন আগুন, বুঝছেন? বউ যেমন আগুন, শালিটা আরো আগুন। নইলে মুন্নার একটা ও মাই গড, আমাদের মুন্না তো এখন মোটামুটি ভালো কথা শিখে ফেলছে। ভালো শিখছে ভাই, কি করা যায়? মুন্নারে কিছু একটা করা যায়নি। মুন্নাকে আমরা গাইছে একটা কথাই বলবো, সে আসলে আমাদের ভালো একজন মনের মানুষ। আর এই মনের মানুষের ভিতরে আমরা চাচ্ছি আনাচে গোনাচে ছড়িয়ে মুন্নাকে কেউ ভালোবাসুক। সে আমাদের ইউটিউব চ্যানেলে কমেন্টস, হাই হ্যালো গুলো, ভালো একটা মনের মানুষ। দেখবেন আমাদের মুন্না ভাই, সে ভালো ইঞ্জিনিয়ার, মোটর মেকানিক্স, আসলে বিনয় ভাই চা নিয়ে আসছে আমাদের। আমাদের চা নিয়ে আসলে দুইটা আর চা কই। আর আমাদের পাশে যে আমাদের এক ভাই, উনিও চা খাবে। আসলে আমি তো রমজান মাস, আমি এখন চা খাচ্ছি না। এই যেভাবে আমার দিনটা চলে যাচ্ছে। আশাবাদী আপনারা সবাই ভালো থাকবেন। আর পাশাপাশি আমাদের মুন্নার জন্য ভালো একজন পাত্রী সুন্দর দেখে দিবেন। মুন্না, তুমি কেমন পাত্রী চাচ্ছ? আমি বিউটিফুল পাত্রী চাই, যেমন যাতে এমন সুন্দর হবে তাতে তুলনা করা যায়। ওয়াও, খুব সুন্দর। ভাইজান, মুন্নার পাত্রী কেমন কেমন চাই না আপনি? আপনি কি দিবেন? মুন্না বিয়ে করলে কি দিবেন বলেন? বাংলা মোটরসাইকেল দিবেন? আরে ভাই, মিস তো হবে না। কি দিবেন বলেন, সেটা বলেন। সাইকেল দিবেন না গাড়ি দিবেন? বাইসাইকেল দিবেন? আমি দিব একটা মোটরসাইকেল দিব। আরে আচ্ছা, সাগর বেটা ছাড়িয়ে হয়ে যাচ্ছে, দিয়া দিব এটা। যাক, ভাইয়ের তো বিয়ে গেল বাইসাইকেল দেওয়ার মতো আজকে চায়ের আড্ডা সুন্দর। আর পাশাপাশি আমাদের ডাক্তার ভাই, উনি দিবে মোটরসাইকেল। মন্না যে সময় বিয়ে করবে এই সময় পারিয়ার না একটা শাড়ি কাপড় অবশ্যই গিফট করবো। কারণ এটা আসলে আমাদের পক্ষ থেকে নয়, এটা আমাদের ভালোবাসা থেকে। কারণ আমরা যদি বলি যে পক্ষ থেকে দিচ্ছি, তো মানুষ বলবে কোন পক্ষ থেকে, কোন কে দিচ্ছে। এই পক্ষ থেকে নয়, এটা আমি সাগর আমার নিজের তরফ থেকে, আমি যেদিনে বিয়ে করবে যদি আমি খবর পাই আমাকে দাওয়াত করে, আমি নিজের চয়েস শাড়ি দিব না, আমি মুন্নাকে নিয়ে যাব, তার আত্মীয় স্বজন নিয়ে যাব, মার্কেটে নিয়ে যাব, তার চয়েস মধ্যে কিনবে, টাকাটা দিব আমি। এটা হলো আমার ওয়াদা। ভালো থাকেন, সুস্থ থাকেন, ঈদ মুবারক। হ্যাঁ, ঈদ মুবারক। মুন্না, তুমি অবশ্য ভালোভাবে। আর ভাইজান, দুতলা সাগর ভাই যদি বাসাটা নিয়ে আসে তাহলে তো আমাদের জন্য আরো ভালো। সকালে একবার যাবো, বিকালে একবার যাবো, চাটা খেয়ে আসবো। আল্লাহ, তাও মানে বউ দেখবেন, এই আশাবাদী আছে। অবশ্যই আমরা চাই সাগর ভাই ভালো একজন সহপাঠী আছে, থাকবে, চিরদিন থাকবে।
শেষ কথা হলো বাবির সাথে থাকলে আরো ভালো এনজয় হবে বেশি। একটা বছরে একটা ঈদ আইছে, বাবির সাথে নাই, ভাবির সাথে নাই। এটা আসলে আসলে ভাই, এটা খুব কষ্ট। তাহলে আমার ইতিহাসটা শুনেন ভাই, আজকে ইতিহাসটা না বললেও হয় না। যেমন আমার গত 3.5 বছর হয়ে গেছে আমার বিয়ে করা। আমি 3.5 বছর 2024 সালের শেষ হ্যাঁ, আমি সংসার করেছি। আমার আসলে 3.5 বছর হইতে কোনো আমি ছেলে মেয়ে পাই নাই। তা আমি চিন্তা ভাবনা করছিলাম যে আমি তাকে নিয়ে আমার জীবনটা শেষ দিব শুরু থেকে। তো আসলে কিছুদিন পরে পরে সে বাবার বাড়ি যাচ্ছে, আর আমার সে ক্যাপাসিটি থাকতে হবে। তার বাড়ি হলো বগুড়া, আমার বাড়ি হলো সিলেট। আওয়া যাওয়ার ব্যাপারও 2 দিন লাগে, আপ ডাউন। একদিন লাগে যাইতেই বগুড়া লাগে এক রাত। আজকে যদি আপনি রাতকে 7টার সময় টিকিট কাটেন, কালকে 12টা 1টার সময় গিয়ে পৌঁছবেন বগুড়া। বগুড়া থেকে আরো অনেক দূরে তার বাবার বাড়ি, আরো 1-150 টাকার বাড়ি। তো এরপরেও আমি চাচ্ছিলাম যে তাকে নিয়ে সংসার করার জন্য। আসলে আমার কপাল খারাপ, এত ঘন ঘন বাপের বাড়ি যাওয়া আসা খরচের একটা ব্যাপার ছিল। একটা মানুষ যাইতে গেলে 5-6 হাজার টাকা লাগে, কমে যাওয়া যায় না। আগে গাড়ি ভাড়া ছিল ঢাকা 470 টাকা, এখন গাড়ি ভাড়া হচ্ছে ঢাকা থেকে সিলেট 850 টাকা। আর বগুড়া যেতে গেলে আপনার 1500-1600 টাকা খালি গাড়ি ভাড়া যাওয়া। তো তার সাথে আমার যে কোনো নিয়ে মনে কোনো রাগারাগি নেই, এমনিও নেই আসলে। সেও মানে আমার থেকে আস্তে আস্তে সরার জন্য চেষ্টা করতেছে। হ্যাঁ, তো আজকে আপনাদের সাথে শেয়ার করলাম কথাটা। আমি হয়তো কথা বলতেছেন আজকে বছরে খেয়ে এই রমজান মাসে হয়তো হয় আমি নিজে পাক শাক করে খানাটা খেয়েছি। কোনো এক সময় না খেয়েও আমি রোজাটা রাখছি। আবার কোনো এক সময় দেখা যায় নিজে পাক শাক করছি। কোনো এক সময় দেখা যায় বন্ধু বান্ধব বাড়ি খেয়ে ফেলছি, কোনো এক সময় টাউনও খেয়ে ফেলছি। এইভাবে আমার দিনটা যাচ্ছে। তারেক নিয়ে আসছিল, তারেক ইফতারি খেয়ে আমার আর রাতকে আর পাক শাক হয় নাই, কারণ ইফতারটা ওভার খানি হয়ে গেছিল। এই হলো আপনার বাবির ইতিহাস। তো আমি কিছু টাকা পাবো, 15 বছর জন্য টাকা কিছু রাখছিলাম ব্যাংকে। এটা তো হয় আর অল্প কিছু দিন আছে, এমন 6 মাসের মতন আছে। চাচ্ছিলাম যে এই টাকাটা পাওয়ার পরে তো আমি তার ভবিষ্যতে একটা করে দিব। আসলে সেই ভবিষ্যৎটা তো সেই চাচ্ছে না, আর সে চাচ্ছে যে তার বগুড়াতে গিয়ে যে আমি তার জায়গা কিনে বাড়ি করে দেই, তার বাদে সে চিন্তা ভাবনা করবে সে আমার সংসার করবে কিনা, আমার ছেলে মেয়ে নিবে কিনা। তো এ হলো আজকে এ হলো কথা, বুঝছো না? যে আজকের দিনগুলি যে কথাগুলি, সেটা হলো আজকে যে ইতিহাস কথাগুলি। আমার কথা বুঝতে পারছেন? এর আজকে দিনটা এইভাবে গেল, আর এইভাবে আমার দিনটা যাচ্ছে। তো যে ভবিষ্যতে আরো ভালো যায় আমার দিন, আমি এইভাবে কাটাবো। আমার ওয়াইফ একটা কথা বলেছিল যে আমি তোমার সংসার না ওদেরকে বিয়ে করবে না। আমি মনে করবো যে আমি তোমার এই ওয়াইফ আজীবনে আছে, আমার বিয়ে যে অন্য জায়গায় হয়ে যায় তারপরে আমি ভাববো যে না আমি হয় তোমার সংসার করতেছি, তার কথাটা মেনে চলতেছি। এ ছিল আমার আজকের ইতিহাস। ভাইয়া, আপনার তো খুব একটা দুঃখজনক। ভাই, কপালে 4 আঙ্গুলে যদি দুঃখ থাকে সেটা সম্ভব নয়, দুঃখ থাকবেই। ঠিক আছে ভাই? তো যাক, সম্মানিত দর্শক ভাই বোনেরা, আজকে আমরা একসাথে মোটামুটি অনেক আন্তর্জাতিক পেলাম, জীবনের ইতিহাসগুলি ভাগ করলাম। তো সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।